একটা বাটিতে 1 কাপ আটা আর 1 কাপ সুজি নিয়ে নেব। যত কাপ আটা তত কাপ সুজি নেব। নেওয়ার পর একটু মিক্স করে নিয়ে বাড়িতে যা সবজি ছিল তা কেটে ফেললাম। ধনেপাতাটা কাটতে ভুলে গেছিলাম। তাড়াতাড়ি ধনেপাতাটা কেটে আটা সুজির সাথে সবজি আর ধনেপাতাটা মিক্স করে নিলাম। পেঁয়াজ আর লঙ্কা কাটতে দিতে যেন ভুলবেন না। তারপর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যারা মিষ্টি খাবেন না চিনিটাকে অ্যাভয়েড করবেন। একটা ডিম ফাটিয়ে মিক্স করে দেবো। তারপর জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসে একটা তাওয়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এদিক ওদিক একটু নেড়ে নেব। তারপর যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই গরম তেলে রুটির শেপে আস্তে আস্তে করতে থাকবো। রুটির শেপটা আস্তে আস্তে করতে থাকবো ব্যাটার দিয়ে। তারপর ঢাকা দিয়ে অল্প আঁচে এদিক ওদিক ওটাকে ভাজবো। ঢাকা দেবো কেন, যে সবজিগুলো দিয়েছিলাম যেন সেদ্ধ হয়। যে লাল করে এদিক ওদিক ভাজা হয়ে যাবে তারপর একটা থালায় তুলে নেব আর সসের সাথে খেতে পারি। খেতেও বেশ সুস্বাদু আর মুচমুচে হয়। আপনাদের এই খাবারটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। চলুন আজকের মতো টাটা।